আসসালামু আলাইকুম। এখানে আমি দেখো পান্তা ভাত খাবো। তো এই পান্তা ভাত রাত্রের ভাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ওই পান্তা ভাতের সঙ্গে যেই সাদা সাদা আবরণ থাকে ওইটা আমার ভালো লাগে না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়েছি পেঁয়াজ দেখো 4 ফালি করে কেটে নিয়েছি, লেবু, এবং পান্তা ভাতে ঝোল না হলে আমার ভালো লাগে না, তো পানি দিয়ে দিলাম ঝোল বানানোর জন্য। আর দিয়ে দিলাম দেখো শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, এটা আমি পান্তা ভাতের সঙ্গে খুব ভালো করে চটকিয়ে নিব। এবং লেবুটা রস বের করে নিচ্ছি পান্তা ভাতের সঙ্গে মাখানোর জন্য। লেবুর এই খোসাটা আমার মা মূলত এই লেবুর খোসাটা খেতে খুব পছন্দ করত, আমিও মাঝে মাঝে খাই। আমার মা এই লেবুর এই খোসার এই আবরণটা উঠে ফেলতো দাঁত দিয়ে, আর এই চামড়াটা মূলত খেত। খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব আমি পান্তা ভাত, শুধু পান্তা ভাত খেতে পারি না তরকারি ছাড়া। আমি যে সবুজ শাক ভাজি করেছিলাম সেই সবুজ শাক ভাজিটা দিয়ে নিলাম। তো আর একটা জিনিস দিয়ে নেব, সেটা হচ্ছে ডাউল রান্না করেছি, ডাউলটা দিয়ে দিলাম। কাবলি মটরের ডাউল রান্না করেছি, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো দেখো ডাউলের পানি একটু বেশি করে নিলাম। তো এটা আমি এখন খুব ভালো করে চটকে খেয়ে নিব। তো আমরা তো মূলত বাঙালি, তাই না? পান্তা ভাতকে আমরা খুব পছন্দ করি। তো পান্তা ভাতকে ইংরেজিতে বলে সকেট রাইস, পেঁয়াজ, অনিয়ন, আর এখানে রেড চিলি নিয়েছি মানে শুকনা মরিচ, আর এবং এখানে গ্রিন মানে সবুজ শাক ভেজে নিয়েছি। তো দেখো এই পান্তা ভাত দিয়ে আমি এই সমস্ত উপাদান খেয়ে নেব, এবং এর মধ্যে আমি একটা ভাজা ইলিশ মাছও নেব। এই দেখো এই মাছটা আমি দিয়ে পান্তা ভাতটা খেয়ে নেব, কারণ আমি পান্তা ভাত খেতে পারি না শুকনাভাবে। তো এখন আমি দেখো, তোমরা বলতে পারো যে কতগুলো আইটেমের মধ্যে পান্তা ভাত খাচ্ছে। আমি এইভাবেই খেতে অভ্যস্ত, এইভাবেই খেতে পছন্দ করি। তো তোমরা যদি এইভাবে খেতে চাও আমার মতন ট্রাই করে দেখতে পারো। আমি এই লেবুর খোসাটাও খেয়ে নেবো আমার মায়ের মতন। এই দেখো শাক দিয়ে এরকম ভরায়ে ঠিক এরকম করে খাবো, তার সঙ্গে পেঁয়াজ 1 কামড় দেব, এবং মাছ এভাবে ভেঙে খেয়ে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করে আমরাও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজ এই পর্যন্তই। আর সবাই প্লিজ ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।